আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসির জেনারেল ম্যাথ অনুশীলনী 2.1 এর অধ্যায়ের ক্লাসে। তো মোটামুটি আমরা কিন্তু অনুশীলনের অধিকাংশ ম্যাথই কিন্তু সলভ করিয়ে ফেলেছি। তো আজ মূলত আমরা 4 নাম্বারের ম্যাথগুলো আমরা কিন্তু গত ক্লাসগুলোতেই শেষ করে ফেলেছিলাম। তো যারা যারা গত ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তো আমি প্রতিটা ম্যাথ সলভ করানোর ট্রাই করতেছি, যেগুলো আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর তাছাড়া সেট অফ ফাংশন এই অধ্যায়টাও আপনাদের বোর্ড এক্সামের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আর এছাড়াও নর্মালভাবে অধ্যায় 2 থাকে এখন। ঠিক আছে, আপনি যে বোর্ডেরই পরীক্ষার্থী হন না কেন, এই অধ্যায়ের ম্যাথ আসলে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আজ মূলত আমরা 4 অলরেডি আমরা শেষ করে ফেলেছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা 5 নাম্বার যে ম্যাথটা আছে সেটা সলভ করানোর ট্রাই করব। অর্থাৎ আপনাদের বইয়ের 31 পৃষ্ঠার 5 নাম্বার যে ম্যাথটা, 5 নাম্বার ম্যাথটা আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু গত ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম যে 5 নাম্বার আপনার পাওয়ার সেটের ম্যাথ। ঠিক আছে, যেখানেই আপনি এই সেটের অঙ্কর মধ্যে যখনই দেখবেন পি দেওয়া আছে, তার মানে বুঝতে হবে পি দ্বারা নরমালি পাওয়ার সেট বোঝায়। ঠিক আছে, বা বাংলায় যদি আমি বলি সেটাকে বলা হচ্ছে শক্তি সেট। ওকে, আচ্ছা, শক্তি সেট বা পাওয়ার সেট হইলে আমরা কিভাবে বের করব, এর সমাধান করব, আজকে সকল বিষয় সম্পর্কে এটা আমরা জানবো। ওকে, তো আশা করি পাওয়ার সেট নিয়ে আর কোনো প্রবলেম হবে না এই ক্লাসের পরে। আচ্ছা, তো আমরা একটু অঙ্কটা পড়ে নিচ্ছি। তো প্রশ্নটা বলা হচ্ছে যে কিউ ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, কিউ সমান এক্স ওয়াই। ওকে, অর্থাৎ কিউ এর উপাদান এক্স ওয়াই। ওকে, এটা আমাদের দেওয়া আছে। আর আর এর মান আমাদের এম এন এল, এটা আর এর মান। তো কিউ আর দুইটার মানে কিন্তু দেওয়া আছে। তো এখানে আমাদের কিউ এর পাওয়ার সেট কত এটা আমাদের বের করতে হবে। তো কি পি এবং যেটার পাওয়ার সেট বের করতে হয় সেটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে থাকবে। ঠিক আছে, এভাবেই আপনারা বুঝতে পারবেন যে কোনটার পাওয়ার সেট বের করতে বলছে। এখন পি এর পরে যে ব্র্যাকেটে যে কিউ দেওয়া আছে, তার মানে বুঝতে হবে আমাদের কিউ এর যে পাওয়ার সেট সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, পরবর্তীতে দেখতে পাচ্ছেন পরবর্তীতে পি এর পরে ব্র্যাকেটে আর দেওয়া, তার মানে কি আর এর যে পাওয়ার সেট সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো আমাদের এটাই প্রশ্ন। তো পি এবং পি এর কিউ এর পাওয়ার সেট এবং আর এর পাওয়ার সেট, তো আমরা এটা বের করব। চলুন কিভাবে বের করা যায় তো আমরা দেখে নেই। তো আপনি অঙ্কটা কিভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করতে পারেন সবগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো 5 নাম্বারের সমাধানে যাচ্ছি। ওকে, তো 5 নাম্বারের সমাধানের ক্ষেত্রে আপনারা চাইলে একটু সাজিয়ে লিখতে পারেন। আমি একটু ইজি ভাবে মানগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো একটু সাজিয়ে লিখেছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো কিউ সমান এটা আমাদের দেওয়াই আছে এবং আর এর মান এইটা। ঠিক আছে, তো এখন আমরা সিম্পল ভাবে যতগুলো মান দেওয়া থাকবে, অর্থাৎ কিউ এর মানটা আমরা আগে বের করি, যেহেতু পি কিউ এটা আগে আছে। ঠিক আছে, তো কিউ এর মান অলরেডি দুইটা দেওয়া আছে, এক্স ওয়াই সেট উপাদান কয়টা, দুইটা। ঠিক আছে, এই উপাদানগুলোকে সিম্পল ভাবে সেট উপাদান বলা হচ্ছে। ঠিক আছে, এখন পাওয়ার সেটের ক্ষেত্রে অবশ্যই এই পাওয়ার সেট বলতে সেই সেটগুলো কি বোঝায়, যেই সেটগুলো কি যতটা সম্ভব আপনি এটাকে লং বা বিস্তারিত করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পাওয়ার সেট নর্মাল ভাবে এই পাওয়ার সেট দ্বারা বোঝায় পি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন। ওকে, 2 টু দি পাওয়ার এন কি, এটা সিম্পল ভাষায় বলতে গেলে পাওয়ার সেটের সূত্র। ওকে, পাওয়ার সেট বা শক্তি সেট, অর্থাৎ পাওয়ার সেট বের করার ওয়ে আপনার 2 টু দি পাওয়ার এন, এখানে কিন্তু এন থাকবে। ঠিক আছে, ওকে, এখন এন এর মান কি হবে, তাহলে আমরা একটু বের করে দেখি। তো এন আপনার নর্মাল ভাবে সেটের উপাদান সংখ্যা বোঝায় এন দ্বারা। ঠিক আছে, এন দ্বারা কি বোঝায়, সেটের উপাদান সংখ্যা। এখন কিউ কি ফার্স্টে আমাদের বের করতে হবে। তো কিউ এর উপাদান সংখ্যা কয়টা আছে, কিউ এর উপাদান সংখ্যা আছে দুইটা। এখন তাহলে এন এর মান কত হবে, এন এর মানও তাহলে 2 হবে। ঠিক আছে, এখন পরবর্তীতে দেখেন আর এর মান কয়টা আছে, তিনটা, তার মানে কি 2 এর উপরে কয়টা, 3 হবে। এখন সিম্পল ভাবে গুণ করে দেন। এখন 2 কে যদি স্কোয়ার যদি করি, অর্থাৎ 2 কে নরমাল ভাবে স্কোয়ার অবস্থায় কিন্তু আছে, বাট পাওয়ার 2, তাহলে আমাদের 2 দুগুণে কত হইতেছে, 4 হইতেছে। তার মানে উপসেট সংখ্যা কয়টা হবে, উপসেট সংখ্যা অবশ্যই 4টা হবে টোটাল। ঠিক আছে, দুইটা যদি থাকে সিম্পল ভাবে এটা আপনার করেও দেখা লাগবে না। সিম্পল ভাবে দুইটা যদি থাকে তাহলে দুইটার পরিবর্তে 4টা হবে, কারণ নর্মাল ভাবে 2 এর উপরে যতগুলো মান থাকবে, যে সেটার মান যা থাকবে ওইটার মান হবে উপরে। ঠিক আছে, যেহেতু আমাদের 2 টু দি পাওয়ার এন।
ওকে, তো এই বিষয়টা মাথায় রাখলেই আপনি ইজি ভাবে উপসেটগুলো কি কি সেটা আমরা নর্মাল ভাবে বের করতে পারবেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। তো উপসেটগুলো বের করি। তো আমাদের কিউ এর মান অলরেডি এক্স ওয়াই আছে। এখন চারটা কিভাবে হয় এটা তো আমরা বের করলাম 4। এখন চারটা কি কি ওয়েতে হইতে পারে? এখন এক্স ওয়াই, এখন এক্স ওয়াই নর্মাল ভাবে কি একটা একটাও হইতে পারে, এই যে শুধু এক্স থাকতে পারে, আবার কি শুধু ওয়াইও থাকতে পারে। অর্থাৎ যতগুলো সম্ভাবনা আছে ততগুলো আমাদের লিখতে হবে, সেগুলোই নর্মাল ভাবে উপসেট বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই যে 2 টু দি পাওয়ার n, এই হচ্ছে আমাদের সূত্র। এখন n এর মান অবশ্যই কি হবে, সেটের যে উপাদান সংখ্যা সেটা হবে কি n এর মান। ওকে, তো পরবর্তীতে ক্যালকুলেশন করে দেখবেন ততগুলোই আপনার যেন হইতে হয়, অর্থাৎ দুইটার পরিবর্তে চারটা বসে। এখন চারটা যদি না হয় তাহলে কিন্তু ম্যাথ কোনো না কোনো জায়গায় ভুল আছে। ঠিক আছে, তো অবশ্যই খেয়াল করে অবশ্যই ভালো করে করবেন, কারণ নর্মালি দুইটা সংখ্যা দেওয়া থাকে না এখানে, দুইটার পরিবর্তে আপনার চারটা পাঁচটা এরকম দেওয়া থাকে। আচ্ছা, তো যাই হোক যতগুলোই থাকুক আশা করি মিল করতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো এবার আমরা এক্স ওয়াই একটা হইতে পারে, এক্স হইতে পারে, ওয়াইও হইতে পারে, আবার কি দুইটা একসাথে হইতে পারে, এই যে এক্স ওয়াই একসাথে লিখছি। দেন হচ্ছে আমাদের আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে কি ফাঁকা সেট। আচ্ছা, আমি এখানে দুইটাই ফাঁকা সেট দিয়েছি, এইটাও চিহ্ন আপনারা ব্যবহার করতে পারেন, আবার হচ্ছে এই ফাঁকা সেট চিহ্ন ব্যবহার করতে পারেন। অধিকাংশ স্টুডেন্ট এই ফাঁকা সেট চিহ্নটাই ব্যবহার করে, তো এই জন্য আমি এটাই ব্যবহার করেছি। বা কেউ যদি চান যদি এটা ব্যবহার করবেন তাহলে এটাও করতে পারেন। ঠিক আছে, বাট হ্যাঁ অবশ্যই একটু খালি রাখবেন মাঝে, হ্যাঁ। ওকে, কারণ ব্রেকেট গুলো একসাথে লাগিয়ে দিবেন না একবারে। ওকে, তাহলে হচ্ছে আমরা এই দুইটা সেটের পরিবর্তে আমরা কয়টা পেয়ে গেলাম, চারটা সেট পেয়ে গেলাম। এখন যে দুইটার পরিবর্তে চারটা পেলাম এগুলো কি বলা হচ্ছে কি উপসেট। ওকে, এখন কিউ এর উপসেট সমূহ আমরা কিন্তু বের করে ফেলেছি। তো আমাদের পাওয়ার সেট তাহলে কত হবে, পাওয়ার সেট এই যে উপসেট গুলো যা আছে সেটাই হবে কি আমাদের পাওয়ার সেট। ওকে, ওকে, তো তারপরে আমি চেয়েছি যতটা সম্ভব ইজি ভাবে এক্সপ্লেন করার। তো এবারে আমরা একটু পরবর্তী কোয়েশ্চেনটায় যাই, অর্থাৎ পি কিউ তো এটা আমাদের বের করা শেষ। এবার আমরা পি আর টা আমরা নির্ণয় করব। এখন আর এর মান আমাদের লাগবে। এখন আর এর মান আমাদের কত ছিল, এই যে এম এন এল। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, আর এর মান এখানে কত আছে, আর এর মান এখানে আছে তিনটা। এখন আর এর মান যেহেতু তিনটা আছে তার মানে কি 2 এর উপরে মান কত হবে, পাওয়ার হবে 3, তাই না? এখন 2 কে পাওয়ার যদি করি, পাওয়ার 3 যদি করি তাহলে আমাদের কত আসতেছে, পাওয়ার অবশ্যই 8 আসতেছে। কারণ কি 3টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 8টা উপসেট হবে আমাদের এই আর এর মান। বুঝা গেছে? ওকে, তো আপনারা কিভাবে প্র্যাকটিক্যালি অঙ্কটা করবেন চলুন দেখে নেই। পরবর্তীতে আসি যে আর এর উপসেট সংখ্যাগুলো হলো, তাহলে আমি আর আর এর মান নতুন করে লিখি নেই, কারণ যেহেতু আমি ফার্স্টেই লিখে দিয়েছি যে দেওয়া আছে। তো আর এর মান 3টা পেয়েছি। তো আমরা ফার্স্টে হচ্ছে সবার ফার্স্টে যে কাজটা করবেন, এই সেট যাই থাকুক না কেন, 5টা থাকুক 6টা থাকুক যেটাই থাকুক, আগে হচ্ছে একটা একটা করে নিয়ে নেবেন। ঠিক আছে, অর্থাৎ আগে সিঙ্গেল সিঙ্গেল নেবেন, অর্থাৎ এম এন এল তিনটা হচ্ছে একবারে হইতে পারে। ঠিক আছে, একটা একটা করে হইতে পারে। এরপরে আমরা দুইটা দুইটা করে নিব, অর্থাৎ পরবর্তীতে দুইটা নিলে হচ্ছে আমাদের এম এন হইতে পারে। ঠিক আছে, এই যে এম এন নিয়েছি। এর পরবর্তীতে হচ্ছে কি আবার কি হইতে পারে, আবার এম এর ক্ষেত্রে আপনার আবার এম আর এল এটাও হইতে পারে। ঠিক আছে, এই যে এম এল লিখেছি। পরবর্তীতে লাস্টে হচ্ছে কি এন এল হইতে পারে, এই যে এন এল ও লিখেছি। তো কয়টা হলো, 1 2 3 4 5 6, বাট আমাদের হইতে হবে কি 8টা। ঠিক আছে, তার মানে আরো দুইটা বাকি আছে। এখন দেখেন আমরা তো দুইটা করে নিয়েছি, বাট তিনটা করে তো নেই, তো তিনটা করেও হইতে পারে, তো তিনটা করে লিখলাম। আর তো আমাদের 7টা কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট একটা লাগবে, একটা আমরা কি ফাঁকা সেট দিয়ে পূরণ করে দিব। ঠিক আছে, তো 2 টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে আমাদের 8টা সেট কিন্তু মিলে গেছে। এখন উপসেটগুলো মিলানোটাই মূল এখানে মেইন কাজটা আসলে বলতে গেলে, হ্যাঁ। কারণ উপসেট যদি মিলাইতে পারেন তাহলে আপনার 2 টু দি পাওয়ার যত আছে সেট উপাদান ওটার সাথে যদি মিলে, তার মানে বুঝতে হবে কি আপনার ম্যাথটা ঠিক আছে। তো আমরা তাহলে পাওয়ার সেট আর কত পাইলাম, এই যে যেটা আমাদের উপসেট ছিল এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তো এই ছিল পাওয়ার সেটের ম্যাথ। তারপর আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের ইজি ভাবে এক্সপ্লেন করার। তো পাওয়ার সেটের ম্যাথ তো নর্মাল ভাবে ইজি আছে, তারপরও বাসায় এই টাইপের ম্যাথগুলো অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ পাওয়ার সেটের ম্যাথগুলো সবচেয়ে বেশি কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে, তো কি টাইপের ম্যাথ পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, বিশেষ করে আপনাদের এটা তো গেল পাওয়ার সেটের বেসিক ম্যাথ, বাট হ্যাঁ 6 নাম্বার যে ম্যাথটা আছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সৃজনশীলে এই 6 নাম্বার ক্যাটাগরির যে ম্যাথগুলো আছে এগুলো সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। যেমন এই যে দেখেন পাওয়ারের সূত্রটা সহ লিখে দিছে 2 টু দি পাওয়ার n, বোঝা গেছে, যেটা নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করতেছিলাম।
ওকে, সমস্যা নেই। তো ৬ নাম্বার ক্লাসে আমরা এই ব্যাপারে পাওয়ার সেটের ব্যাপারে আরো বিস্তারিত জানবো। যখন হচ্ছে আপনার কি বলে ক্যালকুলেশন নিয়ে কাজ করতে হবে, তখন আপনি কিভাবে করবেন। অর্থাৎ এই যে এখানে যেহেতু ইউনিয়ন দেওয়া আছে, তারপর আবার পাওয়ার সেটও দেওয়া আছে। তো একসাথে অনেকগুলো দেওয়া থাকলেও কিভাবে আপনি সলভ করতে পারেন, তো সেই বিষয় নিয়েও আলোচনা করব। ওকে, তো এই ছিল আমাদের ৫ নাম্বার ম্যাথ। তো অবশ্যই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আপনি এসএসসির যেই লেভেলেরই থাকেন না কেন, 9, 10 যে লেভেলেরই থাকেন না কেন, ম্যাথগুলো আপনাদের অনেক, অনেক কাজে লাগবে। ঠিক আছে? কারণ অনুশীলনীর ম্যাথ না শেষ করা পর্যন্ত কিন্তু আপনি টেস্ট পেপার সলভ করলেও কিন্তু সম্ভব মানে আপনাদের জন্য বুঝতে কিন্তু অনেক প্রবলেম হবে। তো অনুশীলনী ম্যাথগুলো অবশ্যই ভালোভাবে আগে শিখে নিবেন। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি সৃজনশীল সলভ করার ট্রাই করবেন। ওকে, তো আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে হচ্ছে ৬ নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব এবং তার সলিউশন দেখব। ততক্ষণ পর্যন্ত আমি আবির স্যার এখান থেকে বিদায়